আজকের বিশেষ অতিথি বারবার কারা নির্যাতিত নেতা, যুবদলের আইকন, আন্দোলন সংগ্রামের অন্যতম হাতিয়ার এবং জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইউসুফ বিন জলিল, যুবদলের সাবেক সহসভাপতি। এ পর্যায়ে আমাদের মাঝে উপবিষ্ট হয়েছে ঢাকা সাবেক এডিশনাল এসপি জনাব আলমাসউদ্দিন ভাই আমাদের মাঝে উপবিষ্ট হয়েছেন। আরো উপবিষ্ট হয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ অনেকেই। আমরা এখন যেহেতু আসরের আজান দিয়েছে, আমরা 10 মিনিট আসরের নামাজের জন্য বিরতি নিব। তারপরে আমাদের আবারও সাংগঠনিক যে কার্যক্রম আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব। আপাতত আমাদের 10 মিনিট আসরের আজানের জন্য আমরা বিরতি ঘোষণা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। নামাজের যেহেতু টাইম আছে আমরা একটু পরে শুরু করি। জি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করব আমাদের চট্টগ্রাম ডিভিশনের অন্যতম বড় ভাই হাজী মোহাম্মদ শুকুর আলী ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। दक्षिण एशियार महामानव শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মহিলা সম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয় এবং বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কক্সবাজার জেলার থেকে বলতে চাই, আমি টেকনাফ উপজেলা শাখার দীর্ঘ কৃষক দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্বে ছিলাম। এরপর আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক বিএনপির দায়িত্বে ছিলাম। এখন আমি উপজেলা টেকনাফ থানার আহ্বায়ক হিসাবে নাগরিক প্রজন্ম দলের দায়িত্ব নিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, সংগ্রামী বন্ধু আমার, আমি অলরেডি প্রত্যেকটি ইউনিয়নে আমি নাগরিক প্রজন্ম দলের কমিটি আহ্বান করেছি। ইতিমধ্যে আমি আমার থানা সম্মেলনের ঘোষণা দেব এই রমজানের পরে। আমি আশা করি এই জাতীয় নাগরিক প্রজন্ম দল যদি বাংলাদেশে যদি আমরা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় যদি প্রত্যেকটি ইউনিয়নে যদি আমরা যে অর্গানাইজের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, আমাদের জাতীয়তাবাদী দলের শক্তি বাড়বে, নেতৃত্ব স্থান শূন্য যেগুলো আছে সেটা পূরণ হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, আমি যে টেকনাফ উপজেলা থেকে যে কমিটি দিয়েছি, যারা জলে পড়ে গিয়েছিল, যারা বিএনপিতে রাস্তা পায় নাই, তারা আমার জাতীয়তাবাদী এই নাগরিক প্রজন্ম দলে এসে নেতৃত্ব দিতেছে। সেই জন্য আমি বলতে চাই, নাগরিক প্রজন্ম দল যদি বাংলাদেশে ছড়িয়ে যায় আমাদের উপকার হবে। আমি সেই জন্য আমি আমার এই প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়কে আহ্বান করছি, দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই আমাদের যদি এই জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলকে যদি শীঘ্রই নিবন্ধন দিয়ে দেন, আমরা আরো ছড়িয়ে পড়বো। সামনে যে সময়টুকু আছে সেটা আমাদের মূল্যবান সময়। যেই জন্ম না হলে
বাংলাদেশের যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে যিনি এই বাংলাদেশে এই হইতো না, যিনি না হইত জাতীয়তাবাদী দল যদি না হইতো এখানে গণতন্ত্র থাকতো না। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই আমাদেরকে একটু কাজ করতে পারি মতো সুযোগ দেওয়ার জন্য আমি 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 শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মগফরাত কামনা করে আমি ঈদ শুভেচ্ছা জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা এসেছেন, আমরা মেহেরবানি করে সবাইকে একটু জায়গা করে দেই। আজকের প্রোগ্রামটি সুন্দর করার জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি, সকলের সহযোগিতা কামনা করছি। আমরা এক এক করে সবাইকে বসার সুযোগ করে দিই। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে উপবিষ্ট হয়েছে জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক জনাব মহিউদ্দিন আহমেদ জিন্টু ভাই আমাদের মাঝে উপবিষ্ট হয়েছেন। তাকে করতালি দিয়ে স্বাগত জানিয়ে তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব চট্টগ্রাম ডিভিশনের অন্যতম নেতা জনাব জসিমউদ্দিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব জসিমউদ্দিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম আপা জনাব আপা ফরিদপুর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই।